হাদিস শরীফের মধ্যে আছে খয়বার যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ বাহিনীদেরকে নিয়ে একটি দুর্গকে, বিশাল একটা দুর্গকে চতুর্দিক থেকে ঘেরাও করেছেন। দীর্ঘ সময় যুদ্ধ চলে, কিন্তু সেই এখন পর্যন্ত সেই কেল্লাটা বিজয় লাভ করতে পারেন নাই। কিন্তু সেখানে যারা বসবাস করে তাদের একজন গোলাম ছিল, রাখাল ছিল। এই রাখাল, তার অন্তরের মধ্যে কৌতূহল জেগেছে যে মুহাম্মদের অনেক প্রশংসা শুনি, তিনি আবার আসছে এখানে যুদ্ধ করতে, আবার তিনি আমাদেরকে বিজয় লাভ করবেন এখান থেকে শুনি, তাহলে আমি ওই ব্যক্তিকে একটু দেখতে চাই। তো এই রাখালে কৌশল করে ছাগল নিয়ে বাইর হয়েছে মাঠের মধ্যে ঘাস খাওয়ানোর জন্য। এরকমভাবে রাখাল যখন আসছে বাইর হয়ে, তখন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন দেখছেন যে একগুলো প্রাণী নিয়ে আসতেছে, হয়তো এদের খিদা লাগছে, তাদের খাওয়ার জন্য নিয়ে আসতেছে, সুতরাং এগুলোকে আঘাত করা যাবে না। তেনাকে কোনো আঘাত করেন নাই। প্রাণীগুলো সহ সেই ব্যক্তি নিরাপদে সে বাইরে চলে আসছে। চলে আসার পরে সেই সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছেন যে মুহাম্মদ কোথায়, যেনার নেতৃত্বে আপনারা যুদ্ধ করতে এসেছেন? তারা সকলেই দেখাই দিয়েছে যে একটা সাধারণ তাঁবুর দিকে, যে ওই তাঁবুর মধ্যে আছে। তখন তেনার অন্তরের মধ্যে কৌতূহল জেগেছে যে একজন নেতা, যিনি দেশ পরিচালনা করবেন, যিনি সেনাবাহিনী পরিচালনা করতেছেন, তিনি আবার একটা সাধারণ তাঁবুর মধ্যে থাকবেন, এটা মেনে নেওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁবুর মধ্যে আসেন, এক পর্যায়ে সে সবার কথা বিশ্বাস করে ওই তাঁবুর মধ্যে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসছেন। বসার পরে তিনি বলতেছেন যে আপনি কোন বিষয় নিয়ে আমাদের এখানে আসছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলার একাত্মবাদের সম্পর্কে কিছু কথা বলেছেন এবং তাকে ঈমান সম্পর্কে কিছু দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ রসুলের কথাগুলো রেখাপাত করছে, যার কারণে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, এখন আমার সর্বপ্রথম কাজ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সর্বপ্রথম যে আদেশটা দিয়েছেন, সেই আদেশটা হচ্ছে ইতিহাসের পাতায় চিরকাল পর্যন্ত এটা স্মরণীয় হয়ে থাকবে এবং এটা পৃথিবীর মানবাধিকার ওয়ালা ধৈর্যধারী যারা আছে তাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে, তুমি একজন রাখাল, তোমার একজন মালিক আছে, যেই ছাগলগুলো নিয়ে এখানে আসছো, সেই ছাগলগুলোর মালিকের কাছে তোমার সেই সম্পদটাকে পৌঁছাই দেওয়া। ওই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে যুদ্ধের মধ্যে তো আপনারা জয়লাভ করবেন, যে পরিস্থিতি, এই সম্পদগুলো তো আপনাদের কাছে আসবে, সুতরাং এগুলো ফিরে দেওয়ার প্রয়োজন নাই, আপনারা রেখে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা ইয়াহিল্লু মালু মরিইম মুসলিমিন, যে কোনো মুসলমানদের জন্য কোনো ব্যক্তির মাল ততক্ষণ পর্যন্ত হালাল নয় ইল্লা বিতিবিন নফসিম মিনহু, তার অন্তরের সন্তুষ্টি ব্যতি রেখে সেই সম্পদগুলোকে ভক্ষণ করা কোনো মুসলমানদের জন্য হালাল নয়। সুতরাং সে একজন ইহুদি, তার সম্পদ যদি এখনো আমরা যুদ্ধে জয়লাভ করতে পারি নাই, তার আগেই যদি আমি নিয়ে নেই, তাহলে আমি তার সম্পদকে অন্যায়ভাবে কি করলাম? ভক্ষণ করলাম। আমরা সেই মালের নিরাপত্তা দিতে পারলাম না, সুতরাং আমাদের দ্বারা এটা সম্ভব নয়। এই সম্পদগুলো আগে তুমিও মুসলমান টিকে রাখতে চাও, তাহলে আগে সম্পদগুলো ফিরাই দিয়ে আসো। তখন ওই ব্যক্তি সর্বপ্রথম যে মালিকের কাছে আগে এই ছাগলগুলোকে ফিরাই দিয়েছেন, ফিরাই দেওয়ার পরে আবার ফিরে আসেন, তারপরে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে ওই ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। তাহলে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মালের নিরাপত্তা দিয়েছেন এবং ইসলামের মূলনীতি কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা একে অপরের সম্পদকে অন্যায় ভাগে ভক্ষণ করতে পারো না, এই অধিকার ইসলাম তোমাদেরকে দান করেনি। এরকমভাবে মানবাধিকারের যতগুলো নীতি আছে, সেই নীতিগুলোকে যদি আমরা কোরআনের মধ্যে যেই নীতিগুলো আছে সেগুলো যদি আমরা ফলো করতে পারি, আমরা মেনে চলতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কখনো বিশৃঙ্খলা দেখা দিবে না। কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কখনো এরকমভাবে যুদ্ধ বিগ্রতর অবস্থা দেখা দিবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা চেষ্টা করব
কোরআন যেভাবে বলছে, কোরআন যেভাবে মানবাধিকার দিয়েছে, সেগুলোকে আমরা ফলো করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মানবাধিকারকে মানার মধ্যেই মুসলমানদের জন্য সারা বিশ্বের মধ্যে সফলতা দান করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নিসার সুন্নাত পড়েন।